আমরা অনেকেই জানি বর্ণ এবং অক্ষর দুটি এক, বিষয়টি কিন্তু আদৌ সঠিক নয়। সঠিকটি কি না, বর্ণ এবং অক্ষর দুটো কিন্তু আলাদা বিষয়। যেমন এই বাতাস শব্দটির মধ্যে কয়টি বর্ণ রয়েছে, কয়টি অক্ষর রয়েছে এবং কয়টি ধ্বনি রয়েছে আমরা একটু দেখে নেব। বাতাস এই শব্দটির মধ্যে ব একটি বর্ণ, ত একটি বর্ণ, দন্তস একটি বর্ণ, অর্থাৎ বর্ণ রয়েছে তিনটি। আবার অক্ষর রয়েছে, দেখো অক্ষর তাকেই বলে কোনো শব্দের মধ্যে যতটুকু অংশ বা একবারের চেষ্টায় উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে অক্ষর। যেমন বাতাসকে যদি ভাগ করে আমরা উচ্চারিত করি স্লেবুল করে বা তাস, তাহলে বা একটি অক্ষর, তাস একটি অক্ষর। অক্ষর রয়েছে কয়টি রয়েছে? অক্ষর দুটি। এবার চলে যাচ্ছে ধ্বনি। ধ্বনি কাকে বলে? মানুষের মুখ দিয়ে উচ্চারিত সব থেকে ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে ধ্বনি। তাহলে এই যে মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে বাতাস, এই শব্দটির সবথেকে ক্ষুদ্রতম অংশ কি না, ক্ষুদ্রতম অংশ জানতে গেলে আগে একটি যে মাত্রা বিশিষ্ট বর্ণ রয়েছে সেইগুলো কিন্তু ভাঙতে হবে। বা তাহলে ব যুক্ত আ, বা। তাস তাহলে ত যুক্ত আ, তা। আর দন্তসের জন্য শুধু দন্তস। 1 2 3 4 5, তাহলে ধ্বনি রয়েছে কয়টি? 5টি। তাহলে বাতাস শব্দটির মধ্যে কিন্তু বর্ণ 3টি, অক্ষর 2টি এবং ধ্বনি রয়েছে 5টি।